8 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন কীভাবে অ্যান্সার দিচ্ছি দেখো। হাউ ওয়াজ দ্য ইনজুর্ড ম্যান রিকভার্ড? কীভাবে আহত লোকটা, দেখো যে ইনজুর্ড ম্যান সেই বেয়ার্ড ম্যান একই ব্যক্তি, দাড়িযুক্ত লোক উনি আহত হয়েছেন বলে ওনাকে বলছে ইনজুর্ড ম্যান। তাই দাড়িযুক্ত লোক এবং ইনজুর্ড ম্যান একই ব্যক্তি। দেখো দি ইনজুর্ড ম্যান ওয়াজ রিকভার্ড, সুস্থ হয়েছিল বাই গড শেক, ভগবানের দোহাই, ভগবানের দোহাই সুস্থ হয়েছিল আহত লোকটা। যেই আহত লোক সেই দাড়িযুক্ত লোক, দাড়িযুক্ত লোক এবং আহত লোক একই ব্যক্তি, তার অনেকটা দাড়ি ছিল বলে ওনাকে বলা হচ্ছে বিয়ার্ডেড ম্যান, আর উনি আহত হয়েছেন বলে ওনাকে বলা হচ্ছে আহত মান, একই ব্যক্তি। দি বডিগার্ড অফ দ্য জার, জারের বডিগার্ডগুলো ইনজুর্ড হিম, তাকে আহত করেছিল সেভারলি, খুব বেশিভাবে, টু অ্যানিহিলেট, নির্মূল করতে, শেষ করতে, টু আপরুট, উপরে ফেলে যেটা বলা হয়, শেষ করতে, কি দি এনিমি অফ দ্য জার, জারের শত্রুকে। দেখো বাট কিন্তু দি জার হিমসেলফ, জারটা নিজে নিজেই কেয়ারফুলি, যত্ন সহকারে, সার্ভ দ্য ইনজুর্ড ম্যান, সেবা করেছিল আহত লোকটার, টু রিভাইভড, টু রিভাইভ, পুনর্জীবিত করতে, অ্যান্ড সাকসিডেড, এবং সফল হয়েছিল ইন হিজ অ্যাটেম্পট, তার চেষ্টায়, ইন হিজ অ্যাটেম্পট, ATTEMPT, অ্যাটেম্প মানে চেষ্টা, তার চেষ্টায় সফল হলেন। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো, হোয়াট প্রমিস ডিড দ্য জার মেক টু দ্য বিয়ার্ডেড ম্যান? কোন প্রতিজ্ঞাটা করেছিলেন জারটা বিয়ার্ডেড ম্যানের কাছে, দাড়িক লোকের কাছে কোন প্রতিজ্ঞাটা করেছিলেন? ওই যে তার চাকর এবং তার নিজস্ব ডাক্তারকে পাঠিয়ে দেবেন তার সেবা করার জন্য। দেখো দি জার স্যাটেলড, দি জার স্যাটেল, যারটা মীমাংসা করে ফেলেছিলেন, এ বিটার এনমিটি, একটা তিক্ত শত্রুতা, উইথ দ্য বিয়ার্ডেড ম্যান, বিয়ার্ডেড ম্যানের সাথে, উইথআউট এনি ব্যাটেল, কোনো যুদ্ধ ছাড়াই এত বড় একটা শান্তি স্থাপিত হলো, এত বড় একটা শত্রুতার নির্মূল হলো, তাই এরা খুশি হলেন। দেখো বিইং টু মাচ প্লিজড, খুব বেশি খুশি হয়ে, দি জার প্রমিস, যারটা প্রতিজ্ঞা করলেন, টু দ্য বিয়ার্ডেড ম্যান, বিয়ার্ডেড ম্যানের কাছে কি প্রতিজ্ঞা করলেন? টু সেন্ড, পাঠাতে, হিজ ওন ফিজিশিয়ান, তার নিজের ডাক্তারকে, অ্যান্ড সার্ভেন্ট, এবং চাকরকে, টু সার্ভ হিম, তার সেবা করার জন্য, অ্যান্ড রেস্টোর্ড, হিজ ব্রাদার্স প্রপার্টি, হিজ ব্রাদার্স প্রপার্টি। ক্লিয়ার হলো? এইটুকুই। এরপর আর শেষ কোশ্চেনটা, 10 নম্বর কোশ্চেনটা আছে, তুমি একটুখানি ধৈর্য সহকারে দেখো, আমি লিখে দিচ্ছি এক্ষুনি। হাউ ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার অ্যানসার্ড? কীভাবে উত্তর দেওয়া হয়েছিল জারের প্রথম প্রশ্নটার? বাই দ্য হারমিট, হারমিটটার দ্বারা। হারমিটটা কী উত্তর দিয়েছিল? আচ্ছা, হারমিটের প্রথম প্রশ্ন কী ছিল? হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম? কী ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সময়? এই প্রশ্নের উত্তরে হারমিটটা কী বলেছিলেন? যে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এখন, কারণ এখন হচ্ছে একমাত্র টাইম যখন মানুষের কিছু করার ক্ষমতা থাকে। মানুষ পারে না কোনো প্রেডিকশান করতে ভবিষ্যৎ নিয়ে, মানুষ পারে না ফিরে পেতে অতীতকালকে, তাহলে বর্তমানকালটা হচ্ছে সবথেকে বেশি মূল্যবান। হ্যাঁ, এটাই আমরা লিখব, চলো লিখি। দেখো দি অ্যান্সার অফ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ওয়াজ নাও। এবার তো শুধু এটুকু লিখলে দুই তুমি পাবে না, দেখো একটুখানি তোমাকে এক্সপ্লেন করতে হবে। ম্যান ক্যান নট গেট ব্যাক হিজ পাস্ট টাইম, মানুষ ফিরে পেতে পারে না তার অতীতকালকে। ম্যান ক্যান নট, ম্যান ইজ আনএবল টু, এই ম্যানটাই কাজ করে আছে, এইটাই, ইজ আনএবল টু প্রেডিক্ট, মানুষ পারে না, মানুষ হয় অক্ষম, টু প্রেডিক্ট, ভবিষ্যৎবাণী করতে। ম্যান ইজ আনএবল, এই ম্যানটাই কাজ করে যাচ্ছে, বুঝলে? ম্যান ইজ আনএবল, মানুষ হয় অক্ষম, টু প্রেডিক্ট, ভবিষ্যৎবাণী করতে, ওভার দ্য ফিউচার, ভবিষ্যৎ সম্পর্কে কিছু প্রেডিকশন করতে মানুষ পারে না। কেমন দেখো না, অনেকে রাস্তাঘাটে বসে বলে এই আংটি পড়ো, এই পাথর পড়ো, এই পড়ো, তোমার ভাগ্য খুলে যাবে, তোমার কাছে অনেক টাকা আসবে। আর মূর্খ মানুষরা কি করে?
সেই পাথরকে কেনে। হ্যাঁ, যদি সেই পাথর পড়লেই তুই অনেক টাকার মালিক হয়ে যাবে, তাহলে ও রাস্তায় বসে পাথর কেন বিক্রি করবে? কেন সে নিজের কাছে রেখে দেবে না? সে আরও বেশি ধনী হতে পারে তো। ঠিক আছে, দেখো, সো প্রেজেন্ট টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। সুতরাং বর্তমান কাল হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময়, হইন যখন ম্যান হ্যাজ এনি পাওয়ার, মানুষের থাকে কোনো শক্তি টু ডু সামথিং, কিছু করার। কেমন? তাহলে আমাদের 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। তোমার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। কেমন? বাই বাই।